हेलो गाइज गुड इवनिंग वेलकम बैक टू अनदर ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো আজকের ব্লগটা কিন্তু বিকেলবেলা থেকে শুরু করছি। তো দুপুরবেলা রাশকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে দেখছি যে কুক কুক করে আওয়াজ করছে, কি হলো? তখন দেখছি যে আমার মহারাজ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই ও মাম্মাকে খোঁজে। ঘুম থেকে ওঠার পরে যদি কোনো সময় পাপা কোলে নেয় ওর তাতেও হবে না, ও তাতে অনেক কান্না করে। তো যখন ওর মাম্মা ওকে কোলে নেবে ততক্ষণে ওর শান্তি হয়। তো যাই হোক আমার হাতেও যত কাজ থাকুক না কেন, ও ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি দৌড়ে দৌড়ে ওর কাছে চলে আসি। আমারও বেশ ভালো লাগে ঘুম থেকে ওঠার পর দৌড়ে যখন আমার কোলে আসে। তো দেখো এখন কিন্তু ওকে নিয়ে বেশ আহ্লাদ করতে হবে। সাজুগুজু করে দেখতে পাচ্ছ তো, অ্যাকচুয়ালি আমি রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম, কিন্তু আমি যে রিলস বানানোর জন্য রেডি হলাম কি একটা গান চালালাম কি না চালালাম অমনি ভদ্রলোক উঠে পড়ছে। আজকে তো সারাটা দিনে ওর ঘুম নেই, আমি জাস্ট ওকে ঘুম পাড়াচ্ছি, ঘুম পাড়াতে লাগছে 1 ঘন্টা, ঠিক 5 মিনিট কি 10 মিনিট হতে হতেই উঠে পড়ছে। আবার এমনটা এখনই হলো, তো একটু ওকে বকু দিয়েছিলাম ওকে একটু, তাই কাঁদতে কাঁদতে ঘুমালো। তো আমি ভাবলাম ঠিক আছে এখন একটু 1 ঘন্টা ঘুমাক। সেই আজকে সকাল 8টার সময় উঠেছে। তো তারপরে আরো এক ফোঁটা সারাটা দিনে ঘুম নেই, জাস্ট 10 মিনিট এরকম করে 1 ঘন্টা মতন মাত্র ঘুমালো। একটা ভাবো ছোট মানুষ, সে যদি সারাটা দিনে জেগে থাকে তাহলে কি তার শরীরে কিছু কাজে দেবে? ওই এরমটাই করে। আমি একা একা বুঝে পাই না যে কি করব। আর কবে থেকে রিলস বানাবো আমি সেটাও জানি না। আমি যখনই রিলস বানাতে নেব কি লাইভ বানাতে নেব তখনই দুষ্টুমি শুরু। তো দেখো আমরা বিকেল থেকে কি করি মাম্মা বেটু মিলে। আর বিকেলবেলা যখন ওর পাপা অফিস থেকে আসে তখন ও কি করছে সেই রিয়াকশনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন উঠে উঠে আসবে, তো আমাদের বিকেলবেলাটা কিভাবে কাটছে আর আজকের ব্লগটা তোমাদের সাথে বিকেল থেকে শুরু করলাম, তো কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি একটু হাঁচি দাও আচ্ছা আচ্ছা। তো গাইস দেখো রাজ যেহেতু এখন ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে ওঠানোর পর ওকে একটুখানি খাইয়ে দাইয়ে তারপরে যেটা বিকেলবেলার রুটিন ওকে একটুখানি নিচে নিয়ে যাব। তো ও ঘুম থেকে মানে ওঠার আগে আমি যখন রিলস বানাচ্ছিলাম তখন আমি কিছু ওর খাবার রেডি করে রেখেছিলাম, তো সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো তোমরা যদি জানতে চাও যে ওকে আমি কি সলিড ফুড খাওয়াই তাহলে সেটা তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে ওকে কি সলিড ফুড খাওয়াই। তো খাওয়ার সময় যখন মন ভালো থাকে তখন দুষ্টুমি করে না। এখন তো ঘুম থেকে উঠেছে, তো সে কারণে এখন একটু মুডটা খারাপ, এখন মানে খেতে চাইবে। আর যেহেতু বিকেলবেলা হয়ে গেছে এখন শুধু তাড়া থাকবে যে ওকে আমি কখন বাইরে নিয়ে যাব। আগের জীবনটা ছিল হলো টোটালি ল্যাদ খেয়ে ঘুরে ফিরে এমনি করেই কাটবে, আর এখন পুরোপুরি একটা দায়িত্ব চলে এসছে। তবে কিন্তু এই মাদারহুডটাকে আমি কিন্তু খুব এনজয় করছি। মানে ছোট্ট রাশকে নিয়ে যে কিভাবে আমার সময় কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। সারাদিন অপেক্ষার পর যখন পাপা অফিস থেকে আসে তখন দেখো রাশের রিয়াকশনটা কি। প্রত্যেকটা দিন এরকম অফিস থেকে আসার পরে ওর পাপাকে যেন হাত পা ধুতেই দেবে না, মানে অফিস থেকে আসার সাথে সাথেই দৌড়ে কোলে উঠে যাবে। তো দেখো কতটা খুশি। আর এদিকে কিন্তু যেহেতু বাইরে থেকে ঘুরে এসছে তো সেই কারণে ওর মুডটাও একটু ভালো রয়েছে। তো চলো দেখতে থাকো যে ওর পাপার সাথে ও কি কি করছে। কে আছে কে? পাপা পাপা ও ক্যামেরা দেখলে চুপচাপ। তো দেখো পাপা যখন অফিস থেকে এসেছে পাপার কোলে উঠে রাশের কত বায়না থাকে। সেই ছোট্টটা ছিল রাশ, যে ওকে আমরা যেভাবে রাখতাম সেভাবেই থাকতো। এখন ওর ছোট ছোট আবদারগুলো মাম্মার কাছে করে, ওর পাপার কাছে করে। তো মানে এই সমস্ত না স্মৃতিগুলো আর মানে চোখে মনে থাকলেও কিন্তু কখনো স্মৃতির পাতায় রাখা যাবে না, যে ছোটবেলায় ও কি করতো কি না করতো, কিভাবে সময় কাটাতো। তো সেই সমস্ত মেমোরিগুলোই ধরে রাখার জন্য কিন্তু আমার এই ছোট ছোট ভিডিওগুলো করা। তো দেখো ওরা দুজন মিলে কি সুন্দর একসাথে খেলা করছে, মানে হাসাহাসি করছে। ও সব সময় মানে পাপা অফিস থেকে আসার পরে পাপার সাথে হুড়োহুড়ি দুষ্টুমি এ সমস্ত করলেই যেন খুশি থাকে। তো এখন অনেক আহ্লাদ অনেক বায়না, মানে কোলে নিয়ে এখন বিছানায় বসে থাকলে চলবে না, এখন কোলে নিয়ে ওকে ঘুরতে হবে। আর দেখো এই যে ফটোটা দেখতে পাচ্ছ না ওর আমাদের যে ফটোটা, এই ফটোটাকে দেখলে যে কি খুশি হয়, এটাকে ধরে দেখবে, এটার সাথে করে কথা বলবে। তো চলো এখন আর বকবক করছি না, তোমরা দেখতে থাকো এখন এরা পাপা আর বেটু কি করছে।
এখন যেহেতু বৃষ্টির দিন, তো সেজন্য বিকেলবেলা হলেই মনে হয় যেন কিছু না কিছু খাই। কিন্তু এখন আর আমরা বিকেলবেলা কিন্তু টিফিনটা করি না, যেহেতু ও অফিস থেকে 7:30-8টার সময় চলে আসে। তো সেই সময় তখন আমরা একবার রাতের ডিনারটাই সেরে নিই। নাহলে রাত্রিবেলা আমাদের ডিনার করা, রাজকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আমাদের ডিনার করতে করতে 12টা বেজে যায়। আর সবকিছু সেরে গুছিয়ে উঠতে উঠতে 1টা-2টো বেজে যায়। তো তাতে সকালবেলার অফিস যাওয়াও অসুবিধা হয়ে যায়। তো তারপরে একদিন আমরা ডিসাইড করলাম যে না, টিফিনটা খাবো না, টিফিন খেলে পেটটা ভরে যায়। তো একবারে রাতের ডিনারটা করে নেবো, তাতে শরীরও ভালো থাকবে আর আমরা ঠিক 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারবো। মানে বিছানায় উঠে পড়তে পারবো। ঘুমটা তো রাশ যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ঘুম হয় না। আর আরেকটা জিনিস কি বলতো, এখানে আসার পরে রেস্টুরেন্টে যেহেতু এখন সবকিছু ভেজ, আর এখানকার সব রান্নার মধ্যে তড়কা, ধনিয়া পাতা এই সমস্ত কিছু দেয়। যতই হোক গুজরাটিদের রান্নার ফ্লেভার তো একটু আলাদা হবেই বলো। তো সেই কারণে আমাদের বাঙালিয়ানা টেস্টের খাওয়ার জন্য কিন্তু নিজের হাতটাকে পুড়িয়েই এখানে সবকিছু খেতে হয়। তো দেখো এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো ভালো মন্দ যা কিছু সবটাই আমাদেরকে কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে খেতে হয়। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো যে কি করছি আর কি না করছি। ওই কি খাবি? হু বলছে খাবে। খাবি? দিব না। কি হলো? উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়া বা। ওঠো। ওলে বাবালে, ওলে বাবালে। ওলে আয় আমার কোলে আয়। আছো? মাম্মা কই মাম্মা? আমার কাছে আছো, আমার কাছে আছো। আছো আছো আছো। না তুমি তো গাইস দেখো, এখানে ও খেতে বসে গেছে আর আমি রাশকে কোলে নিয়ে আছি। কারণ এখন যেহেতু ও এদিক সেদিক ছুটোছুটি করে, তো দুজন মিলে একসাথে মানে বসে খাওয়া যায় না। তাহলে হলে ও দুষ্টুমি করবে কি কান্না করবে। তো ওকে আগে কি বলবো, ভাটুরাগুলো ভেজে দিলাম। মানে আজকে আমাদের স্পেশাল মেনু ছোলা ভাটুরা, তো সেগুলো ভেজে দিলাম। ও খাচ্ছে। তো খেয়ে ওঠার পর ওকে নেবে, তো তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো তোমরা তো শুনতেই পারলে যে আজকের যে ছোলা ভাটুরা সেটা খুবই টেস্টি হয়েছে। কারণ আজকেরটা একটুখানি অন্যরকমভাবে বানিয়েছিলাম। তো এখন দেখো রাশ আমার কোলে করে ঘুরছে, মানে একটু পরে ওই 1-2টো ভাটুরা ভেজে ওর মুখে একটুখানি দেবো। কারণ হলো ওকে যখন দিয়েছিলাম তখন ওটা ওই কী বলে এঁটো হয়ে গেছিলো, তো সেই জন্য দিইনি। তো আমি যখন আবার বানাবো তো তারপরে ওকে দেবো। তো দেখো কোলের মধ্যে একটু কুটকুট কুটকুট করে ঘুরে বেড়াচ্ছে। মানে একটু আগে ঘুমিয়েছিল, যে ওর পাপার আওয়াজ পেয়েছে ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। ফাইনালি এত টেস্টি খাওয়াটা নিয়ে আমি বসে গেলাম। আমি ভাবছিলাম যে কখন বরমাসাই খেয়ে উঠবে আর আমি খেতে বসবো। তো চলো তাহলে এখন খাওয়াটা খেয়ে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।